আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আজকে অনেক বছর পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে ছিল আমার বেস্ট ফ্রেন্ডের বার্থডে, তো আজকে আমরা ওর বার্থডে সেলিব্রেট করার জন্য বের হয়েছিলাম। তো বার্থডেটা যেহেতু পহেলা বৈশাখী ছিল, যার জন্য এত বেশি ভিড়। আর আমরা এখানে ওকে গিফট দিচ্ছিলাম, এই ফটো ফ্রেম আর চকলেটটা আমি দিয়েছি আমার ফ্রেন্ডের। তো আমার গিফটটা অনেক ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর পহেলা বৈশাখ হয় ওই দিন অনেক বেশি ক্রাউড ছিল। আমরা প্রায় বিকালের দিকে খাবার টাবার অর্ডার করে খাওয়া দাওয়া শুরু করেছিলাম। এত ভিড়, সিটের জন্য বেশ কিছুক্ষণ যাবত দাঁড়িয়ে থাকতে হয়েছিল। এত গরম ছিল সেদিন, দেখো ঘেমে একদম অবস্থা আমার খারাপ হয়ে গিয়েছে। তো ফার্স্টেই প্রন টেম্পোটা খাচ্ছিলাম, এটা আমার অনেক বেশি ফেভারিট। আর এই প্লেসটাতে আগে যাওয়া হয়নি, এটা উত্তরের মধ্যে খুবই সুন্দর একটা রেস্টুরেন্ট। তোমরা চাইলে এটাতে ভিজিট করতে পারো, খুবই সুন্দর। আর একদমই জেনিক একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের সামনে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো থাকে। আর পহেলা বৈশাখের জন্য তো অনেক বেশি ডেকোরেট করা হয়েছিল। এই যে ইন্টেরিয়রটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর আমার হোয়াইট ড্রেসে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা খাবার দাবারে তেমন কোনো স্ন্যাপ নিতে পারিনি। তারপর আমরা ওকে সালামি দিচ্ছিলাম। আমরা বারবার ওকে বলতেছি যে তুই পা ধরে সালাম কর, তারপর সালামি দিব। মানে এটা নিয়ে যে কি একটা অবস্থা হয়েছে। এদিন আমরা অনেক বেশি এনজয় করেছি। তোমরা অনেকেই বলবা যে এত গরমে বের হওয়ার দরকার কি, আসলে গরম তো থাকবেই, তবে আমাদের লাইফ এই দিনগুলো আমরা সবসময় পাবো না। ফ্রেন্ডরা মিলে এত মজা করলাম, মাশাআল্লাহ সবাইকে ওই দিন অনেক বেশি সুন্দর লাগছিল। এত বেশি গরম তাই আমি আর রেড ক্যারি করিনি, একদম হোয়াইট পরেছিলাম। যদিও হোয়াইট আমাকে তেমন একটা মানায় না। আর ওদের এই বাহিরের ডেকোরেশনটা আমার এত ভালো লেগেছে। মানে ছোট একটা জায়গা খুব সুন্দর করে সাজানো হয়েছে। তো খাবারের ভিডিও আবারও তোমাদেরকে দেখিয়ে দিলাম। এখানে অ্যাপিটাইজারে আমরা প্রন টেম্পোটা নিয়েছিলাম। আর এখন তো এই ভিডিও দেখে আমার আরো বেশি খেতে ইচ্ছে করছে। আর হ্যাঁ, এরপরেই ছিল মেন কোর্সে ওদের স্পেশাল ফ্রাইড রাইস, তারপর চিকেনের আইটেম ছিল। আর সিমি এখানে আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছিল লাইক ওর বাসার মতন করে। আর ঢঙ্গিরা আমার ক্যামেরা দেখে এখানে অনেক ঢং করছিল। তোমরা দেখতেই পাচ্ছ রেস্টুরেন্টে কত ভিড়। যে কোনো ফেস্টিভে অনেক বেশি ভিড় হয়ে থাকে, আর এই সময় বের হতে কিন্তু অনেক ভালো লাগে। আর তোমরা কে কে পহেলা বৈশাখ কিভাবে পালন করলে সেটাও কিন্তু চাইলে আমাকে জানাতে পারো। আমার খাবারের ভিডিও দেখে এখন আমার আবার খেতে ইচ্ছে করতেছে, মানে কি একটা অবস্থা। আর এই গরমে ঠান্ডা ঠান্ডা কোক সিমি দেখো আমাকে পাস করে দিচ্ছিল। এই কোকটা খাওয়ার পরে মানে এত রিফ্রেশিং লাগছিল। তো তারপরে আমরা ওইখানে বসে আরো ছবি টবি তুলে দেন আমরা একটু পার্কের উদ্দেশ্যে বের হয়ে যাই। এখানে এত মানুষ ছিল, এই পার্কটা লিটারি বন্ধ করে দিছে যাতে মানুষের চাপ একটু কমে। মেলার মানে অনেক বেশি ক্রাউড, অনেক মানুষ। এখানে সব থেকে ভালো লেগেছে এই মানে মিছিল টাইপের মতন এই জায়গাটা অনেক ভালো লাগছে। সবাইকে লাল সাদা ড্রেসে এত ভালো লাগছিল দেখতে। আমরা যেহেতু এখানে 3 জন ছিলাম, তাই আমরা এই ভাইরাল ট্রিও পোস্টটা ট্রাই করেছিলাম। আশেপাশে এত মানুষ ছিল, এই পোস্টটা দেওয়ার সময় এত হাসি পাচ্ছিল। পোস্টটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং।